হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। এর আগে তো একটা ব্লগ শেষ করেছিলাম, তখন আমি ওয়াশিং মেশিনটা মুছছিলাম, আর এখন দেখো এই জায়গাটা মুছছি। কারণ একসাথে যদি আমি ভিডিওটা শেয়ার করতাম না, তাহলে বুঝতেই পারছো ভিডিওটা কতটা লম্বা হতো। তাই জন্য কিন্তু আমি একসাথে কিন্তু ব্লগটা মানে করিনি। তো ভাবলাম যে না, এরপরের কাজগুলো আরেকটা ভিডিওতে শেয়ার করি, কারণ অত বড় ব্লগ তো আর কেউ দেখতে চাইবে না বলো। এমনিতেই ভিউজের যা ছিঁড়ি, এখন যদি ভিউজ কম হয় তাহলে তো বলে লাভই নেই। যদি এখন একসাথে ভিডিওটা শেয়ার করি তাহলে তো আর ভিউজ আরও হবে না। তো তাই জন্য ভাবলাম যে না, আলাদা আলাদা করে শেয়ার করি। তো দেখো এদিকে কাজের তো আর শেষ নেই, এতখানি এডিটিং করে কাটিং কুটিং করছি, তারপরেও যেন কাজও শেষ হচ্ছে না। আর ভিডিও যে তোমাদের সাথে করব, ওইটা যেন আর এখন তো দেখো আমি এখন এই কাজটা দেখাচ্ছি, এখন এগুলো যদি না করি তোমাদেরকে আবার দেখতেও ভালো লাগবে না, যে অর্ধেক দেখালাম না, একটা কীরকম লাগবে না ব্লগটা। তো তাই জন্য ভাবলাম যে না, আলাদা আলাদা করে করি, ভিডিওটা ছোটো হবে, তোমাদেরও ভালো লাগবে দেখতে। তো এদিকে দেখো এই নিচটা ভালো করে মুছে নিয়েছি, আর ওই জায়গাটার মধ্যে একটু সাবান দিয়ে দিয়েছি, যাতে এই জায়গাটা ওই যে একটা তেল তেলে ভাব ওইটা যাতে না থাকে। তো যার জন্য কিন্তু আমি স্টিল উলটা দিয়ে সাবানটা দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। এবারে তাকগুলোকে করে নিচ্ছি। আর তাকের বাসনগুলো তো আমি কালকেই একদম ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো পেছনের রুমে রাখা আছে। আগে এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু করব। তো এদিকে দেখো পৌষ সংক্রান্তির সময় এগুলোকে কিন্তু আমি এমনিতেই ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, সাবান টাবান আর দিইনি। আর যে জায়গাটা এমনিতে নোংরা হয়ে থাকে, তখন দেখি যে তেল কড়াটা রাখলাম, একটু তেল পরে হলদে হলদে হয়েছে সাদা টাইলসটা, তখন কিন্তু আমি সাথে সাথেই পরিষ্কার করে নিই। তো আলাদা করে কিন্তু যে ওই সংক্রান্তি লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, ওইটার জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকি না, তখন তো করিনি। তো পৌষ সংক্রান্তির সময় আর অত করিনি। তো তাই জন্য দেখো এখন ভালো করে একদম সাইড ফাইডগুলোকে আমি একদম ভালো করে সাবান দিয়ে স্টিরুল দিয়ে কিন্তু মেজে ঘষে নিচ্ছি। আর সাদা টাইলস তো একটুখানি দাগ ছোপ পড়লেই না একদম চোখে লাগে, জানো তো, পরিষ্কার করতে হয়। আর জানোই দুদিন বাদে বাদে আমি এগুলোকে পরিষ্কার করে রাখি, তারপরেও যেন দুদিন বাদে বাদে নোংরা হয়ে যায় এগুলো। আরও বিশেষ করে এগুলো তো করা নেই, আলাদা করে যে দরজার মতো লাগানো থাকে ওগুলো তো নেই। তোমাদের দাদা বলছিল লাগিয়ে দেবে, যাতে তাহলে সুবিধা হয়। আর বাসন কুসনগুলো তাহলে তো নোংরা হয় না। দুদিন বাদে বাদে তো তোমরা দেখো বাসন কুসনগুলোকে নামিয়ে মুছে মুছে আমার আবার রাখতে হয়। এই যে কালকে বাসন কুসনগুলো ধুয়ে রোদে শুকিয়ে রাখলাম, আমার মনে হয় এখানে এনে আর না রাখি, কারণ এখানে রাখলেই দেখবে 4-5 দিনও যাবে না, আবার ধুলো পরে সাইড ফাইডগুলো একদম সাদা সাদা হয়ে থাকে। তো কিছু করার নেই, এখন যতদিন পাটগুলো লাগানো হয় ততদিন তো আমাকে এরকমভাবে মুছামাছি করে রাখতেই লাগবে বলো, নোংরামু করে তো আর রাখতে পারবো না। তো এদিকে দেখো ওই যে 2টা তাক আমার মোছা হয়ে গেছে, এবারে ওই পেছনের রুম থেকে বাসনগুলো নিয়ে আসবো। একটা সংসারে খুঁটিনাটি অনেক জিনিস দেখবে লাগে। ফার্স্টে কিন্তু আমার ঘরের মধ্যে মশলা করার জন্য মিক্সার গ্রাইন্ডারটা ছিল, তারপর কি আনা হয়েছে, একটা শিলনোড়া আনা হয়েছে, যে একটু বাটাবুটি করতে গেলে মিক্সার গ্রাইন্ডারে হয় না, এই একটা শিলনোড়া লাগবে। তারপর আবার শিলনোড়ার পরে আবার কি আনলাম, অনেক সময় চা খেতে গেলে একটুখানি মশলা বা শিলনোড়াই করে করবো, ওই একটা হামানদিস্তা লাগবে, অনেক কিছু লাগে একটা সংসারের ভিতরে দেখবে। এরকম তো আমি শুধু এটার মধ্যে এক্সাম্পল দিলাম, আরও এরকম অনেক কিছু। যেরকম একটা হাঁড়ি, এটা এখন আমার ছোটো হচ্ছে, একটু বড় লাগবে, বা বড় হয়েছে এটা আমার একটু ছোটো লাগবে, হাতা খুন্তি বলে না, একটা একটা করে জিনিস করতে করতে অনেক জিনিস হয়ে যায়। আর একটা সংসারে তখন অনেক কিছু জিনিসপত্র কিন্তু জড়ো হয়ে যায়। দেখো এখন যেন জিনিসপত্রটা শেষ নেই, আমার কিন্তু আরও কত বাসনকুসন যে আছে, তো এগুলোই শেষ হচ্ছে না। আর ওগুলো বের করবো কি বলো। আমি সেদিন তোমাদের দাদাভাইকে বলছি যে জিনিসপত্র দেখবে সহজে যেন নষ্ট হতে চায় না, বিশেষ করে স্টিলের জিনিসগুলো সহজে যেন নষ্ট হয় না। তো নষ্ট না হলে আর আমি শুধু শুধু বের করে কি করব বলো। তাই জন্য কিন্তু এই পুরনোগুলোই কিন্তু আমি এখন ইউজ করছি। এগুলো তো আমার প্রত্যেক দিন আর লাগছে না, তো এগুলো শেষ হলে তারপর তো গিয়ে আমি ওই বাদবাকি কিছুগুলো যে আছে ওগুলো বের করতাম, শুধু শুধু তো করে লাভ নেই। এখানে তাও আমার আছে কিন্তু 3টা, কত কিছু যে হাবিয়ে যাবে, কত জিনিস যে করা আনা। তো এদিকে দেখো এগুলো কিন্তু সব ধোয়া, তো এইগুলোকে এবারে গুছিয়ে গুছিয়ে জায়গা মতো কিন্তু রাখছি। এদিকে হটফট, তারপর তেলের একটা ড্রাম, তারপর কুড়ানি, তারপর আরেকটা যেন কী যেন এটাকে বলে, আমি নামটাও ভুলে গেছি, ওইটা কত কিছু যে রাখা বললাম। তো এগুলোকে এবারে সাজিয়ে সাজিয়ে রাখছি, সাজিয়ে সাজিয়ে এখন তো বেশ ভালো লাগছে, একদম পরিষ্কার চকচক করছে, জিনিসগুলো সাজিয়ে রাখতে বেশ ভালো লাগছে। 3-4টা দিন গেলেই দেখবে আবার একদম ধুলো পড়ে কি অবস্থা হয়ে যায়। তো এগুলোর দরজাটা লাগানো থাকলে দেখবে তখন আমার আর কষ্ট হবে না, দরজাগুলো পাটগুলো লাগানো থাকলে জিনিসগুলো আমার 2 দিন পরে পরে বের করে করে আর মুছতেও কিন্তু হবে না। তো যাক, এই জায়গাটা তো সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এবারে ওই সাইডটা ধরবো। তার আগে এখন আমি আগে গ্যাসটাকে পরিষ্কার করে নেব। তো গ্যাসের ওই সাইডটাও পরিষ্কার করতে লাগবে। আর গ্যাসের জন্য না ওই র্যাকটা কিন্তু আবার নতুন আনা হয়েছে। আগের র্যাকটার তো একটা পা নষ্ট হয়ে গিয়েছিল, ওই যখন আমি আমাদের বাড়ির যে রাস্তার সামনের মুখটা থেকে গ্যাস আনতে গিয়েছিলাম, হোম ডেলিভারির যে গ্যাসগুলো হয়, তখন একটা পা পুরো ভেঙে গিয়েছিল। তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, আর আমি তো নিজেও তো হাত দিয়ে জোর করে করতে পারি না, আমার এদিকে আবার হাত ব্যথার প্রবলেম থাকে।
তো তাই জন্য ওইটা নেচড়ে আনতে গিয়ে একটা পা কিন্তু ভেঙে নিয়েছিলাম এই র্যাকটার। তো এদিকে তাই জন্য নতুন করে আবার একটা র্যাক আনা হয়েছে। আর এদিকে দেখো ওই যে গ্যাস রাখার ইয়েটা দুই সাইড ভালো করে একদম মুছে নিয়েছি। এবারে গ্যাসটাও ভালো করে একদম মুছে নিচ্ছি। তো এখন তো ওই গ্যাসটা লাগানো হয়েছে, আরেকটা সিলিন্ডার আমার ঘরে খালি আছে, তো ওইটাকে আবার তোমাদের দাদাভাইকে বলবো মানে আনার জন্য। মানে ঘরে থাকলে দেখবে বেশ ভালো, কারণ আমার তো রান্নার কোনো ইয়ে নেই বললে ভুল। ইন্ডাকশান আছে, এয়ার ফ্রায়ার আছে, রান্না করে খেতে পারবো। তারপরেও গ্যাসে করতে করতে তো একটা সুবিধা হয়ে গেছে, ইন্ডাকশানের জন্য আমি সেই মজাটা যেন পাই না। গ্যাসের মধ্যে যেরকম আমি যা খুশি তাই সব কিছুই রান্না করতে পারি, কিন্তু ইন্ডাকশানের মধ্যে তো আবার বাসন কুসনেরও দরকার পড়ে, সব কিছু মন চাইলেও রান্না করতে পারবো না। তো এদিকে দেখো এবারে এই তাকগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি। এটাও সেমভাবে কিন্তু পরিষ্কার করছি স্টিল উল আর কসব্রাইট দিয়ে। আর দেখো আমি হাত দিয়ে যেন নাগাল পারছি না, তাই জন্য একদম মাথা পুরো একদম এটার মধ্যে নিয়ে দিয়ে তারপর কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার করছি। এই যে দেখো সাইড ফাইড ভালো করে একদম মেজে ঘষে দিচ্ছি। সাদা টাইলস বললাম আর ও যে রান্নাঘর বললাম, মানে তেল কাজটা কিন্তু এখানে নেই, কিন্তু একটা আঠা আঠা যেন হয়ে আছে ওই ফার্স্টে যখন মুছতে গেলাম, তাই জন্য একদম জুড়ে জুড়ে ইয়ে করে তারপর গিয়ে কিন্তু মুছছি। তো উপরের তাকটা তো মুছে নিয়েছি, এবারে নিচের তাকটাও ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর দেখো এই দুইটা তাকে থেকে কত কিছু বের করলাম, আরও তো কটুকাটি ওই ঘরে রাখা আছে, ওগুলো এনেও কিন্তু রাখবো। এখন এই কাজগুলো করছি আর ভাবছি অতগুলোকে এখানে জায়গা হবে নি, এগুলো তো আগে এই জায়গাটার মধ্যেই ছিল, কিন্তু এখন এগুলো দেখে যেন কতগুলো লাগছে, ছড়ানো ছিটানো হয়ে আছে, তো তাই তো আমি ভাবছি অতগুলো কি আর জায়গা হবে, তো দেখা যাক কীভাবে কী হয়। তো এদিকে উপরের তাক তো আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে, জানলাও পুরো পরিষ্কার করা হয়েছে, গ্রিল টিল পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এদিকে এবারে এই জায়গাটাকে ভালো করে মুছে নিয়ে তারপর এখানে যা যা আছে সব কিছু কিন্তু রাখবো। যেরকম আমি এখানে চাল, একটার মধ্যে ফুল আমার চাল রাখা, তো এই ড্রামটা কিন্তু আমার আগে ধোয়া ছিল, তো এটা তো এখন আমি আবার শুধু শুধু ধুয়ে দেবো না, তো তার জন্য চাল শুদ্ধ এটা কিন্তু আমি রেখে দেবো আবার এখানে। আর দেখবে সুজ বলা যাই বলো সব কিছু হলো গিয়ে মনের উপরে। কেউ কেউ দেখবে এগুলো মানেও না অতটা, আবার কেউ কেউ দেখবে খুব মানে কিন্তু এগুলো। আবার দেখবে কথাই বলে ও যে তুমি যতই মানে নিয়ম করো, ধোয়া দায়ী করো না কেন, ওই শান্তির জল যে একটা দেই কামানের দিনকে না সোজ যাওয়ার দিনকে দেই, ওইটা দিলেই নাকি সব কিছু শুদ্ধ হয়ে যায়। তারপরে যতটা মানা যায় ততটাই তো ভালো বলো। তো এদিকে দেখো দুইটা তাক আমি ভালো করে একদম মুছে পরিষ্কার করে দিয়েছি। এবারে কিন্তু আমি কটুকাটিগুলোকে একটা একটা করে কিন্তু আবার জায়গা মতো কিন্তু রাখবো। তবে পেছনের রুম থেকে আমার আবার কয়েকটা কটুকাটি আনতেও লাগবে, তো ভাবছি যে আরেকটা মোছা দিয়ে নিই, তো তাই জন্য দেখো আবারও কিন্তু মুছে দিচ্ছি। আর জানো তো এই কাজগুলো করছি ঠিকই, তোমরা বলবে যে তোমার এনার্জি না থাকলে কীভাবে কাজগুলো করছো। ওই যে বললাম কেউ নেই, এখন করতে হবে আমাকেই। আমি তো কাজগুলো ফেলে দিয়ে আর ঠেলা দিয়ে রাখলে আমার চলবে না, যে না আমি করবো না, আমি এখন শুয়ে থাকি, আমার শরীর ভালো লাগছে না, করে নেবে কেউ, এরকমটা তো বললে তো আর আমার চলবে না, আমারটা আমাকেই করতে লাগবে। তো তাই জন্য শরীর খারাপ থাকলেও নিজের মনকে বুঝিয়ে শরীর খারাপকে মানে মানে আমার মধ্যে না ভাসিয়ে তো সেই কাজগুলো কিন্তু আমি করছি। কারণ এখন আমি যদি বলি যে না শরীরটা ভালো লাগছে না, পরে থাকি মানে শুয়ে থাকি একটুখানি, তাহলে তো এই করলে আর চলবে না। একবার কিন্তু মাঝখানে আমি খাওয়া দাওয়া করে এসে কিন্তু একটুখানি শুয়েছিলাম, যে ভালো লাগছে না, এই 5 মিনিটের মতো শুয়ে উঠে তারপর কিন্তু আবার উঠে গিয়ে আবারও কাজে লেগে পড়েছি। ওই ঘুম না হওয়াতে আমার চোখগুলো খুব জ্বালা করছে, ভালো লাগছে না। আর ওই যে আমার কাজের নেশা একটা মাথায় থাকে, তোমরা সবসময় জানো, আমার সবসময় জানো আমার মাথায় একটা থাকে যে আমি কাজগুলো কতক্ষণে শেষ করবো। আজ যে বললাম সপ্তাহখানেক আছে আমাদের সজ্জাওয়ার ইয়েটা, তো আমি মানে একদিনেও তো কাজ করতে গেলে তো আমার হবে না বলো, কারণ একটা মানে একার সংসারে অনেক কাজ থাকে। তো ওইদিকে রান্নাবান্না শেষ করে সমস্ত কাজ একা হাতে করতে গেলে অনেকটা চাপ, তো তাই জন্য কিন্তু আমি একটু একটু করে রাখছি। তো এদিকে দেখো আজকে যদি রান্নাঘরের কাজটা করে রাখতে পারি, তাহলে দেখবে কালকে আমি আবার এই বেডরুমটা যদি কালকে ঝাড় দিয়ে নিতে পারি, কালকে ফ্রিজটাও পরিষ্কার করে নেব, তাহলে আস্তে ধীরে করে কাঁচা ধোয়াটা করে নিতে পারবো। আর যত দিনে ঝাড় না দিই তখন দেখবে কাঁচা ধোয়াও কিন্তু করতে পারি না। কালকে কয়েকটা কাপড়ও ধুতে লাগবে, ওয়াশিং মেশিনে কাপড় টাল করে রাখলাম, রান্নাঘরেরও কাপড় পড়েছে, পেছনের রুমের কাপড়গুলো আমি খুলে খুলে নিয়েছি ধুয়ে দেবো বলে। তো এইগুলো আবার পাততে গেলেও তো অনেকটা সময়ের ব্যাপার বলো, এগুলো তো আর এখন পাতবো না, যা কটা দিন তারপর গিয়ে কিন্তু ইয়ে করবো, একদম খামানের দিন এসে তারপর গিয়ে শুদ্ধ হয়ে একদম সমস্ত কিছু আবার পাতাপুতি করবো। আর আমার না আবার ঘর একদম খালি খালি করে রাখলেও যেন ভালো লাগে না, একটা লোকজন আসলে যদি দেখে ঘর দূর একদম খালি খালি হয়ে আছে কীরকম লাগে, কিন্তু কিছুই করার নেই, এখন আর সেটা মানে ইয়ে করবো না। তো ধোয়া শুরু হবে আমার কালকে থেকে, কালকে ওই বেডরুমটা ঝাড় দিয়ে নিই, তারপর থেকে কিন্তু আমার ঝাড়াঝুড়ি মানে ধোয়া দাইটা কিন্তু শুরু হবে। আর এমনিতে রান্নাঘরের কাপড় চোপড় ওই যে এটা ওটা এগুলো তো আছে, এগুলো তো ধুয়েই দেবো কালকে সকালেই। তো এর দিকে দেখো এবার এই টিফিন বক্সগুলো তো আমার ধনেপাতা রাখা ছিল, তো এগুলো আমার একদম পরিষ্কারই আছে, তো তাই জন্য জায়গায় টিফিন বক্সগুলোকে মুছে নিচ্ছি। শুধু শুধু তো আমি ধুয়ে কী করবো, সেদিন আমি টিফিন বক্সের মানে পরশুদিনের আগের দিন ধনেপাতা শেষ হয়েছিল, তো তাই জন্য টিফিন বক্সটাকে খালি করে ধুয়ে ওই রেখেছিলাম। তো শুধু শুধু তো ধোয়া জিনিস তো বারবার ধুয়ে
আর লাভ নেই। তো তাই জন্য এই জায়গাটাকে কিন্তু আমি মুছে নিচ্ছি। আর এদিকে দেখো আগে আমার মুড়ির কৌটো, চিড়ের কৌটো এগুলো নিচে রাখা ছিল, তো এখন উপরে রেখে দিয়েছি, কারণ নিচে রাখলে অনেক সময় খাবার জিনিস মনে থাকে না কোনটা কি ঘরে আছে, তাই জন্য চোখে যেন পড়ে, তাই জন্য কিন্তু উপরে রাখলাম। তো এদিকে এবারে গুছানোর জন্য হচ্ছে না, একবার এক একভাবে মানে রাখছি, দেখো কতবার করে জায়গাগুলো একটু বদলে বদলে দিচ্ছি যে কোনটা কোনভাবে রাখলে ভালো লাগবে, তো সেইভাবেই কিন্তু আমি রাখছি। তো এদিকে দেখো এবারে নিচের তাকটাও গুছাবো। এই যে একটার মধ্যে চাল, তারপর একটার মধ্যে মুড়ি, চিড়ে, ডাল, আরও কী কী যেন রাখা আছে, একটার মধ্যে একটুখানি ওটস। আর এদিকে তো আমার টিফিন বক্সগুলো, যেটার মধ্যে আমি মাছ, মাংস, তারপর মটরশুঁটি, এটা ওটা, শুটকি মাছ, কত কিছু যে রাখি। এখনও তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি এখন যেন মানে মাছটা আনলেও কম করে নিয়ে আসে, শুটকি মাছটা যেন না আনে। কালকে যেহেতু আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব, ফ্রিজে যদিও এখন চিকেন আছে, কালকে সকালবেলায় চিকেনটা রান্না করে নিয়ে তারপর কিন্তু ইয়েটা করব, এই মানে ফ্রিজটা পরিষ্কার করব। তো এদিকে দেখো উপরেরটা ভালো করে একদম করে নিয়েছি, মুছে নিয়েছি। আর এদিকে উপরের থেকে যে খালি কৌটোগুলো আগে রেখেছিলাম, খালি কৌটোগুলো এখন নিচে নামিয়ে নিচ্ছি। ধুতে গেলে বোঝা যায় বাপরে বাপ কালকে যে কতগুলো ধুয়েছিলাম, না হলে আজকে এই কাজগুলো করতে গিয়ে এখানে আমার আরও পুরো আধ ঘন্টা চলে যেত। কালকে ওই কাজগুলো করলাম, তারপর এগুলোকে রোদে দিয়ে ধুয়ে শুকিয়ে আবার এনে রাখা, সেটাও তো অনেকটা কাজ বলো। দেখবে বলে না যে ঘরদোর পরিষ্কার করতে কিন্তু অতটা লাগে না, কিন্তু সমস্ত কিছু কাঁচা ধোয়া করে এগুলোকে আবার জায়গা মতো এনে সেট করা যায়, অনেকটা কিন্তু চাপের হয়ে যায়। এদিকে মশলাদানিটা তো আর খালি হয়নি, মশলাদানিটা একদম সোজ যাওয়ার সময় ধোবো, ওই গ্যাস যখন পরিষ্কার করবো তখনই কিন্তু ওই ইয়েটা করে নেব। আর এদিকে দেখো এই ছোটো র্যাকটাও কিন্তু ধুয়ে দিয়েছি, আমাদের কলকেট যে ব্রাশ যে থাকে, তো এটাও ধুয়ে দিয়েছি। জলটা যেহেতু শুকিয়ে গেছে, এবারে কিন্তু আমি ব্রাশ টাশগুলো একদম পুরো সাজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে তেল রাখার কৌটোটাও ধুয়ে দিলাম। কালকে রাতের বেলায় তোমাদের দাদাভাই তেল নিয়ে এসেছিলো, তো আমি বলেছি তেল আর রাখতে লাগবে না, যে তেলটা আছে এটা দিয়ে সকালে রান্না হয়ে যাবে, তারপর আমি বোতলটাকে ধুয়ে তারপর না হয় তেলটা রাখবো। এদিকে নুনের কৌটো তো খালি হলে তারপর গিয়ে নুনটাকে আমি করবো, মানে বলতে কৌটোটা ধুয়ে দেবো। আর এদিকে দেখো যা কৌটোকাটি সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে ধুয়েছিলাম, এগুলো শুকিয়ে গেছে। এর আগের ব্লগে দেখেছিল ধুয়েছিলাম যে, তো শুকিয়ে গেছে, যে আমার কাজ করতে করতে দেখো এগুলো কিন্তু শুকিয়ে গেছে, তাই জন্য তো আমি সকাল সকাল কিন্তু ধুয়ে দিয়েছিলাম। তো এবারে যা যা এই কৌটোকাটির মধ্যে ছিল সমস্ত কিছু ভরে ভরে রাখছি। ফার্স্টে তো দারচিনিটা নিয়ে নিলাম, তারপর এখন তেজপাতাগুলো ভরে নিচ্ছি, তারপর ভরবো তোমার এই পাঁচফোড়ন, তারপর মেথি, তারপর তোমার কী যেন বলার একটাকে কালো জিরে, তারপর এলাচ, মানে অনেক কিছু। তো এগুলোকে এবার জায়গা জায়গা মতো কিন্তু রাখছি। আর এরকম হাতের কাছে র্যাক একটা থাকা আমি তো মনে করি বেশ ভালো, কারণ র্যাকটা থাকলে অনেক কিছু কৌটোকাটির হাতের সামনে কিন্তু রাখা যায়। না হলে এই জিনিসগুলো দেখবে তোমার প্রত্যেক দিন লাগে, যেরকম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো তো প্রত্যেক দিন একটা না একটা রান্নার মধ্যে কিন্তু থাকে। আমার তো পাঁচফোড়নটা প্রায় তরকারির মধ্যে কিন্তু যায়, তো তাই জন্য আমার এরকম হাতের কাছে থাকলে দেখবে বেশ কিন্তু ভালো। আর এদিকে দেখো শুকনো লঙ্কাগুলো আগের এনেছিল যে, তো জায়গা হচ্ছিল না কৌটোর মধ্যে, তাই জন্য আলাদা করে আবার একটা বক্সে রেখেছিলাম। তো এই বক্সটা আমি এখন খালি করে নিয়েছি, যেহেতু এটা খালি হয়ে গেছে, তো ভাবলাম যে এটার মধ্যে ভরে নিই আর বক্সটা খালি করে নিই। তো এদিকে দেখো একদম শুকনো লঙ্কা পুরো একদম করে নিয়েছি, শুকনো লঙ্কাটাকে রেখে দিয়েছি জায়গা মতো। আর এদিকে গ্যাস লাইটারটা যে ওটা তোমাদের দাদাভাই ভাগ্যিস দেখেনি ভিডিওতে, তো মানে দেখেনি, কিন্তু তো করেছি, তো গ্যাস লাইটারটাকে পর্যন্ত ধুয়ে দিয়েছি। সব ধুতে লাগবে, না ধুলে চলবে না, তো সব কিছু ধুয়ে দিয়েছি। এদিকে দেখো এবারে মেথিটা নিয়ে নিলাম, তারপর ওই যে লংটাও ভরে নেব। এখানে তো আরও 3টা কৌটো আছে, আর যেন কী ছিল, একটা কৌটোর মধ্যে চিনি ছিল, চিনিটা শেষ হয়ে গিয়েছিল কালকে, তো চিনি আবার কৌটোর মধ্যে নিতে লাগবে, তো চিনির কৌটোটাও ধোয়া হয়ে গেছে। আমি ভাবছি যে এখানে তো মশলাপাতি শেষ, কিন্তু কৌটো আমার এক্সট্রা আবার একটা আছে কেন, এটার মধ্যে কী ছিল, তো মনে হলো যে না এটার মধ্যে তো চিনি ছিল রাখা, তাই। তো এদিকে দেখো গোলমরিচটা এটার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে কৌটো কাটি র্যাক তো এখানে সাজানো হয়ে গেছে, আর এদিকে এয়ার ফ্রায়ারও মোছা হয়ে গেছে, ইন্ডাকশানও মোছা হয়ে গেছে, এই জায়গার পুরো কাজ শেষ। এদিকে এবারে যেটার মধ্যে আমার হাতা, খুন্তি, তারপর আরও যে কী কী থাকে, ছুরি টুরি, বড় বড় যে ছুরিগুলো, এগুলো হাতা খুন্তি থাকে, তো এটাকে এখন সেট করে নিচ্ছি, কারণ এটাও ধুয়েছিলাম। এবার এটাকে টাইট করে এরকম বেঁধে দিতে লাগবে, না হলে না কাত হয়ে যায়, আর কাত হলেই তো একটা অসুবিধা হয়ে যায়, কারণ হাতা খুন্তিগুলি থাকে, তো কাত হয়ে গেলে রাখতে গেলে দেখবে অসুবিধা, আর নিচে পড়ে যাবে। তো তাই জন্য আমি ভালো করে টাইট করে কিন্তু একটু বেঁধে দিচ্ছি। তারপর হাতা খুন্তি এখানে যা যা সরঞ্জাম আছে সব কিছু কিন্তু রাখবো, এটার মধ্যেও কম কটা জিনিস কিন্তু থাকে না। এখানে আমার ঘুটনি থাকে, হাতা থাকে 3টা, তারপর খুন্তি থাকে, ছোটো কাঠের একটা হাতা থাকে, তারপর ছাঁকনি থাকে, ছুরি থাকে বড় বড় 2টা, তো অনেক কিছু কিন্তু এটার মধ্যেও কিন্তু রাখি। তো বলে না এরকম ছোটোখাটো বুদ্ধি কিন্তু আমাদের গৃহিণীদের মাথাতেই খাটাতে লাগে, না হলে দেখো এখন ভাবতাম যে এই হাতাগুন্তিগুলো কোথায় রাখতাম। এটাকে কিন্তু আমি পিডিওশোর যে কৌটোগুলো হয় এই কৌটোগুলোর মধ্যে রেখেছি, আর এটাকে একটু আবার উপর দিয়ে আমি ফেব্রিক দিয়ে আর্ট করে নিয়েছি সাদা, তো দেখতে যেন কীরকম লাগছে, আর ধুলোটাও পড়লে বোঝা যাবে, আর সাদাটা খালি যেন মানে ভালো লাগছে না, তো তাই জন্য আমি একটু লাল ফেব্রিক দিয়ে কিন্তু এঁকে দিয়েছিলাম। আর এদিকে দেখো জলের বালতিগুলো তো আবার ফিল্টার মানে পরিষ্কার করে যখন করবো তখন তো আবার জলের বালতিগুলো ধুতেই লাগবে। তো এখন যেহেতু ঘর
ঝাড় দিয়েছি, তাই জন্য কিন্তু উপর দিয়ে একটু ভালো করে মুছে নিয়েছি, কারণ ঘর ঝাড় দিলে দেখবে ওই গুরু গাড়ি পড়ে, তো তার জন্য উপর দিয়ে একটু না মুছলে হচ্ছিল না, তাই জন্য কিন্তু মুছে পরিষ্কার করে দিলাম। তারপর এদিকে দেখো ওই যে কাঁচের টেবিলটা ভাবছি এখান থেকে ওই সাইড দিয়ে নিয়ে নেব, আর আমাদের ভাত খাওয়ার টেবিলটা এখানে নিয়ে আসবো। আমাদের ভাত খাওয়ার টেবিলটা না ওই সাইড দিয়ে যে রাখলাম, দুজনে মিলে বসে খেতে গেলে আমাদের অসুবিধা হয়ে যায়। আবার ভাত খাওয়ার মানে টেবিল তো আবার সব দিক দিয়ে রাখাও যায় না, এটা আমি আগে জানতাম না, তারপরে এরকম এক দুজনের কাছ থেকে জেনেছি। তো তাই জন্য এখন অন্যভাবে যা রাখবো সেটাও হচ্ছে না। তো এখন ভাবছি যে এই সাইডটা দিয়ে এনে রেখে দেবো, ওই সাইডটা দিয়ে খেতে বসলে না আমাদের দুজনের খেতে গেলে অসুবিধা হয়ে যায়, মানে দুজনে বসে ঠিকঠাক করে খাওয়া যায় না, একজন একদম একটা কোণা করে বসতে লাগে, আরেকজন আবার আরেকটা কোণা দিয়ে বসতে লাগে, তো এইভাবে তো হয় না বলো। তো তাই ভাবছি এখানে নিয়ে আসবো, এখানে আনি না কেন বলো তো, ওই অনেক সময় দূর গেলে না মানে এই সাইড দিয়ে তো আর যায় না, ওই উপরটা দিয়ে অনেক সময় কাঠের উপর দিয়ে যায়, তো ওই সাইডটা দিয়ে যায়, তো তাই জন্য আমার ভালোও লাগে না। যদিও এর উপরে এখন একটা তক্তার মতো দেওয়া আছে, ওইটার উপরে জিনিসপত্রও আছে, যদিও এখন আর হবে না, তখন সেটাই ভাবছি কি করব কি না, এখানে কি আমি আসলে টেবিলটা এখানে এনে রাখবো কি না, এখানে রাখলে আমাদের সুবিধা হবে, খেতে গেলে তিনজনও একসাথে বসে কিন্তু খেতে পারবে। তো এদিকে দেখো উপরের ইয়েটা মুছে নিয়েছি, এবারে নিচেরটাকে ভালো করে একদম মুছে দিচ্ছি, নিচের জিনিসগুলোকে সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর কাবারটা আবার সব খুলে নিয়েছি, এগুলো তো আবার ধুয়ে টুয়ে তারপরে না পাতবো, তো পাততে গেলেও আবার আরেক কাজ, তখন এখন যে পরিষ্কার করছি, তবে এখনের কাজটাই বেশি পাততে গেলেও তো এগুলোকে উঠিয়ে তারপর এখন তো আর পাচ্ছি না, 3-4 দিন পরে পাতবো, তো এগুলোকে আবার উপর দিয়ে একটু মুছে তারপর গিয়ে কিন্তু পাতাটা পাততে লাগবে, কারণ ঘর ঝাড় দিলেই তো সব কিছুর উপরে গিয়ে ধুলো পড়ে, তো তার জন্য তো পরিষ্কার করে করতে লাগবে বলো। তো এদিকে দেখো একটা ইয়েটা মুছে তারপর এদিকে এখন দরজাটা মুছে নিচ্ছি। তো দরজাটাও কাপড়টাকে একটুখানি ভিজিয়ে মানে জলটা নিংড়িয়ে নিয়েছি, বেশি আবার চুপচুপে ভিজে করিনি। তো এবারে দেখো দরজাটাকে ভালো করে মুছে দিচ্ছি, আর ওই পাশের দরজাটাও কিন্তু মুছে নিয়েছি, মানে আমার বেডরুম থেকে যে আমার কিচেন রুমে আসার যে দরজাটা, তো ওইটাও কিন্তু আমি মুছে দিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এবারে এই যে এখন ইয়েটা করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই তো দোকানে গিয়েছিলো বলেছিলাম, তোমাদের দাদাভাই আবার বাড়িতে আসলো, তো তোমাদের দাদাভাই একটা দরকার ছিল, ও আবারও আসলো, তো ওর সাথে আবার কথা বলছিলাম, এখন আবার চলে যাবে, একটা দরকারই এসেছে। তো এদিকে দেখো এবারে সামনের জায়গাটা তো মোছা হয়ে গেছে, এবারে এই যে বাইরের দিকটা কিন্তু ভালো করে মুছে দিচ্ছি। দরজার মধ্যে কালার করে নিলে ভালো, সেই ভাবছি জানলার মধ্যে কালার করব, ওইটার মধ্যে কালার করব, গডরেজের মধ্যে কালার করব, সেটা শুধু ভেবেই যাচ্ছি কবে যে করা হবে। আর এই দরজাটার মধ্যেও কালার করলে ভালো ছিল, আর আমাদের সামনের যে দরজাটা বেডরুমের, ওই দরজা কালারটাও আবার একটু চেঞ্জ করতে লাগবে, ওই কালারটা যেন আমার ভালো লাগছে না। তো এদিকে দেখো দরজাটা ভালো করে একদম মুছে দিয়েছি, দিয়ে আগে তো গ্রিলগুলোকে আমি ঝাড়ুনি দিয়ে ভালো করে একদম মাকড়সার ঝালগুলো ভেঙে দিয়েছিলাম, এবারে বাইরে দিয়ে একটুখানি আমার ঝেড়ে দিতে লাগবে। এই যে দেখো এই সাইডগুলোকে ভালো করে একদম ঝেড়ে দিচ্ছি, আর এদিকে ডাস্টবিনের মধ্যে যা ময়লা টয়লা ফেললাম ওগুলোকে আবার বাইরে আমার একটা যে বড় ডাস্টবিনে রাখা আছে ওইটার মধ্যে কিন্তু ফেলে দিলাম। কাজ কম না জানো তো, ভাবি যে বেশি একটা সময় লাগবে না, কিছুদিন আগে তো পরিষ্কার করেছিলাম, ওই যে টিনের ঘর গুরু গাড়ি থাকে, আর পরিষ্কার করতে গেলে দেখবে ওই আধা উসরা পরিষ্কার করে যেন ভালোও লাগে না, পরিষ্কার করার মতো পরিষ্কার না করলে ভালো লাগে না, তাই জন্য আমার সময়টাও না লাগে, অনেক একটা সময় লেগে যায় জানো তো। আমি যখন ঘর ঝাড়াঝুড়ি করি আমি ওই ঝট করে দিয়ে ফট করে পরিষ্কার করে নিলাম, ওইটা আমি পারি না, আমার একদম মানে ভালো করে পরিষ্কার করতে লাগবে, ওই কোনো রকমে করে নিলাম, ওইটা যেন আমার ভালো লাগে না, পোষায় না যেন আমার ঠিক। তো যাক এদিকে এবারে পাখাটাও মুছে নিচ্ছি, এবারে গিয়ে বলতে পারো আমার কাজকর্ম শেষ। আর ফ্রিজের উপরটা আমি মুছে নিয়ে কাভারটা চেঞ্জ করে নিয়েছি, এই যে দেখো। আর এদিকে ফ্রিজটা যেহেতু কালকে পরিষ্কার করবো, তাই ফ্রিজটা আলাদা করে মুছলাম না, উপরটা মুছে নিয়ে সামনের জায়গাটা একটুখানি মুছে দিয়েছি, ওই সাবান টাবান দিয়ে যে মুছা ওইটা আর করলাম না, কারণ এটা তো আমি কালকে করবোই, তাই জন্য আজকে কিন্তু আর করলাম না। আর এদিকে দেখো টেবিলটা ফাইনালি এখানে নিয়ে আসলাম, আর কাছে টেবিলটা এখানে রাখলাম, আর এখানে ভাবছি পেছনের রুমের যে এই প্লাস্টিকের র্যাকটা এখানে এনে রাখি, কারণ এমনিতেও আমার প্লাস্টিকের র্যাকটা ওই পিছনের রুম থেকে সরাতেই হতো, এটাও একটা কাজের জন্যই। এখন তোমাদেরকে বলছি না, যখন কাজটা হবে, যখন জিনিসটা করবো তখন তো তোমরা দেখবেই, তো সেই কাজটার জন্য এমনিতেও আমাকে এই প্লাস্টিকের র্যাকটা এখান থেকে সরাতে হতো, এবার রান্নাঘরেই নিই বা অন্য জায়গায় নিই, এখান থেকে তো সরাতে হতো আমাকে, তো তাই ভাবলাম যে না এখানেই নিয়ে আসি। তো দেখা যাক, একটুখানি ঘরের লুক চেঞ্জ করলে না ফার্স্টে দেখলে কীরকম লাগে, আবার কদিন গেলে দেখবে ঠিকঠাক হয়ে যায়, আর বেশ পরিষ্কারও কিন্তু হয়। এই জায়গাটাও যেরকম সাইড ফাইডগুলো পরিষ্কার করতে পারতাম না, আজকে কিন্তু বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তোমরা তো ভিডিওতে দেখতে পাচ্ছ যে কতটুকুনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু এই কাজগুলো করতে গিয়ে যে আমার সেই সকাল থেকে লাগলাম কাজগুলো যেন শেষই হচ্ছে না, এরকম মানে কতটা মানে যে হচ্ছে। তো এদিকে দেখো বালতির মধ্যে জল নিয়ে দিয়ে দিয়েছি, একটুখানি স্রাফ আর একটুখানি ফেনাইল দিয়ে দিয়েছি, এবার এখন আমি কিন্তু ঘরটা মুছে নেবো ভালো করে। আর তো জানোই ফেনাইলটা দিলে মানে ঘরে পোকামাকড়ের ইয়েটা থাকে না, আর স্রাফটা দিলে ঘরটা কিন্তু পরিষ্কার হয়, জ্বালাজুড়ির কাজ যেহেতু করেছি তাই জন্য কিন্তু স্রাফটা দিলাম। তো চলো এবারে ঘরটা মুছে নেই, আর এদিকে পাখাটাও চালিয়ে দেবো, ঘরটা মুছে নিতে পারলে আমার রান্নাঘরের কাজ বলতে পারো কমপ্লিট। বাপরে বাপ কোন সকালে লেগেছিলাম, ইচ্ছে করে আজকে কিন্তু সকালবেলায় কাজে লেগে পড়েছি, শরীর খারাপ থাকা সত্ত্বেও,
কারণ ওই যে আমি ভেবেছি যে সকাল সকাল যদি কাজগুলো শেষ করে নিতে পারি দুপুরের দিকে একটু শুতে পারবো, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, এখন ঘড়িতে মনে হয় প্রায় 1:10 মতো বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। তো এদিকে আমার স্নান টান করতেও তো বলো কতটা সময় লাগবে। আর এখন কদিন যাবত কিন্তু আমি আর ঠান্ডা জল মানে গরম জল দিয়ে স্নান করছি না, ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি স্নানটা করছি, কারণ মাথা তো আর ভিজাচ্ছি না, মাথা ভিজালে তো সমস্যা ঠান্ডা জল দিয়ে, তো তাই জন্য কিন্তু গরম মানে ঠান্ডা জল দিয়ে আমি স্নানটা করছি, মাথা ভিজালে তো গরম জলই করে করতাম। তো এদিকে পাখা চালিয়ে দিয়েছি আর পুরো ঘরটাকে মুছে নিচ্ছি। এবারে তোমাদের ঘরের ফাইনাল লুকটা দেখাবো, আর টেবিলটা দেখো এখানে রাখাতে কীরকম লাগছে এটা কিন্তু তোমরা একটু কমেন্টে বলবে। এবারে পুরো ঘরের ফাইনাল লুকটা দেখাবো, টিনেগারা ঘর হলো, আমার ঘরটাকে দেখতে কীরকম লাগছে এই পরিষ্কার করার পর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার না খুব খুব ভালো লাগে, আর তোমাদের কমেন্টগুলো পড়ে আমি যেন একটা ভিডিও করতে এনার্জি পাই। এখন তো ভিডিওর ভিউজ হচ্ছে না বললেই চলে, তার উপর আবার আমার যে ইউটিউবের পেমেন্টের ইয়েটা আজকে তো 3 বছর ধরে ভিডিও করছি, তাহলে বুঝো একবারও এখনও পেমেন্ট পাইনি। আর পেমেন্ট এখন পাবো, এই মাসে ভেবেছিলাম পাবো, কিন্তু কিছু একটা সমস্যা দেখা যাচ্ছে। তো কাকে যে মানে বই সমস্যার কথা, একজনকে আমার দেওরকে একজনকে দেখিয়েছিলাম, তো ঠিক করে দিয়েছিল, এখন দেখি আবারও সেই সমস্যাটা আবার মানে দেখাচ্ছে। তো আমি আবার দুবার করে ঠিক করলাম, কালকে রাত্রিবেলাও আবার ঠিক করলাম। তো দেখা যাক এখন সমস্যাটা ঠিকঠাক হয় কিনা, ঠাকুর কাছে তো বলছি, তো দেখা যাক ঠিক হয় কি না, ঠিক হলো তো ভালো, ভগবান আমার কষ্টের ফলটা দেবে, না হলো তো কী যে হবে, কষ্ট করে যদি কষ্টের ফল না পাওয়া যায় তখন দেখবে ভালো লাগে না। দেখা যাক ভগবান শেষমেশ কী করে। তো এদিকে দেখো পুরো ঘর ভালো করে একদম মুছে নিয়েছি, আর আজকে কিন্তু শুকনো শুকনো করে মুছি, একদম ঝলঝল করে যে মুছা ওইটা কিন্তু মুছলাম না, সামনের একটা বস্তা যে ছিল ওইটাও মুছে নিয়েছি আর ধুয়ে দিয়েছি, আর পাপুসগুলোকে দেখি কাল পরশুর দিকে ধুয়ে দেবো, পাপুসটা আজকে ধুলাম না। আর এদিকে দেখো পুরো জানলা গ্যাস যা যা সমস্ত কিছু আছে সব পরিষ্কার করা, একদম চকচকে যেন হচ্ছে। টিনে ঘোরা ঘর হলেও নিজের যত্নে মানে যদি করে রাখতে পারো তাহলে দেখবে সেই ঘরটাই দেখতে যেন একটা অন্যরকম লাগে। আর এদিকে রান্নাঘরের কাপড়গুলোকে আমি স্রাব দিয়ে মানে গরম জলে দিয়ে দিয়েছি যাতে তেল কাজটা উঠে যায় তাই। আর এদিকে দেখো একটা সমস্ত কিছু মোছার পর এই কতটা ক্লিন লাগছে, আর টিনের ঘরটা ঝাড়াঝুড়ির পর কতটা ফ্রেশ লাগছে না। ঘর দোর পরিষ্কার করলে দেখবে আলাদাই যেন একটা চমক বাড়ে, আলাদাই যেন একটা গ্লো বাড়ে, চকচকে যেন করে। আমাদের যেরকম ফেসিয়াল করলে যেরকম চকচকে হয়, এরকম যেন ঘর দোরও দেখবে পরিষ্কার করলে সেই মানে লেভেলের লাগে। আর এদিকে তো সব কিছু ধোয়া, তার জন্য দেখো এই জায়গাগুলো দেখতে কী ভালো লাগছে না। এবারে চলো একটু পেছন থেকে দেখাই পুরো ঘরের ইয়েটা, এই যে দেখো পুরো ঘরের লুকটা কী ভালো লাগছে না দেখে পরিষ্কার করার পর, আমার তো বেশ ভালো লাগছে। নিজের ঘর নিজেই হাতে সাজিয়ে গুছিয়ে রাখি, নিজে আবার নিজের ঘরের প্রশংসা করি, কারণ এরকম পরিপাটি থাকলে তো সবাই পছন্দ করবে বলো। তো যাই হোক এবার তোমরা বলবে কীরকম লাগছে আমার ঘরটা পরিষ্কার করার পর। এবারে কালকে তো ফ্রিজটার বেডরুমটা পরিষ্কার করব। যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো পুরো ঘর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর দাঁড়াও টেবিলের ইয়েটাও দেখায় তোমাদেরকে, ওই সাইডটা তো আগে একবার দেখিয়ে দিয়েছি। আর এই যে দেখো টেবিলের উপরটা, এই যে এই সাইডটা তো এখানে এখন বেশ 3 জনে বসে কিন্তু খাওয়া যাবে। আর এদিকে তো এই সাইডটা এভাবেই রাখলাম, কদিন গেলে আবার দেখবে ঠিকঠাক হয়ে যাবে। আমার তো বেশ ভালোই লাগছে, তোমরাও কিন্তু বলবে কীরকম লাগছে।